বন্ধুরা, বয়স যতই বাড়ুক আর কমুক, চুলের সমস্যা যদি একবার ধরে যায় তাহলে তা নির্মূল করা খুবই কঠিন। প্রথম অবস্থায় তাই নজর দেওয়া ভালো। তাই সাধারণভাবে আমরা যে ঘরোয়াভাবে তেল ইউজ করি, শ্যাম্পু লাগাই, সেই সব দিকে একটু নজরপাত অবশ্যই আমাদেরকে করতে হবে। কারণ আমরা তো সবাই সব রকম প্রোডাক্ট ইউজ করতে পারি না সব সময়, হয়তো দামের জন্য পারি না, কিংবা অনেক সময় স্যুট হয় না তার জন্য পারি না। তো তার জন্যই আমাদেরকে ঘরোয়াভাবে এমন কিছু জিনিস বেছে নিতে হবে যা আমাদের চুলের জন্য উপকার হয়। শুধু চুলের জন্য কেন, মুখের জন্য এমন ঘরোয়া জিনিস আমাদের বেছে নিতে হবে যা স্যুট হয়, যার কোনো খারাপ প্রভাব না দেখা যায়। তো সেটাই চেষ্টা করতে হবে, আর যেটা আমি সব দিন লাগাতে পারবো সেরকম জিনিসই আমাদের ইউজ করতে হবে। আমি এখানে বাটিতে নিয়ে কিছুটা নারিকেল তেল, অবশ্যই এখানে নারিকেল তেলটা ইউজ করতে হবে। নারিকেল তেল ছাড়াও অনেক ধরনের সুগন্ধি তেল পাওয়া যায়, সেই তেল এখানে ব্যবহার না করাটাই ভালো হবে। আর নিয়েছি হাফ চামচ মেথির গুঁড়ো, মানে হালকাভাবে গুঁড়ো করেছি, কয়েকটা গোটাও আছে। আর নিয়েছি হাফ চামচের মতো কালো জিরে, যে তেলটা অন্যান্য দামি তেলের থেকে অনেক বেশি কাচের। এখন ভালোভাবে তেলটাকে ফুটিয়ে নিয়েছি, আর তেল লাগাবার একটা বিশেষ কায়দা আপনাদের দেখাবো। প্রথমে চুলটাকে ভালোভাবে আগের দিন শ্যাম্পু করে নিয়েছিলাম, আর এখন দেখতেই পাচ্ছেন এক ফোঁটাও কিন্তু স্ক্যাল্পে তেল নেই। এখন আমি ভালোভাবে চুলে চিরুনি করে নিয়েছি। তেল লাগাবার আগে চিরুনি, তেল লাগাবার পরে কিন্তু একদমই চিরুনি করা চলবে না, এতে করে চুল ওঠার সম্ভাবনা বেশি থাকে। হাতের তালুতে আমি ঠান্ডা করে তেলটা ঢেলে নিয়েছি। গরম তেল স্ক্যাল্পে একদমই ব্যবহার করা চলবে না। খুব ভালোভাবে স্ক্যাল্পে এই তেলটা ম্যাসাজ করছি। বন্ধুরা, তেল লাগানোর পরে কিছু করণীয় আছে যেগুলো করতে হয় সপ্তাহে একবার করলে চুলের অনেকখানি বদল আপনারা নিজেই দেখতে পাবেন। চুলে কোনো রকম তেল নিয়ে তাড়াতাড়ি চিরুনি করে নিলাম, যেমন তেমন করে রেখে দিলাম, তাহলে তো চুল ওঠা বন্ধ করতে কেউই পারবে না। চুলে ভালোভাবে, মানে স্ক্যাল্পে ভালোভাবে তেল ম্যাসাজ করে এইরকমভাবে চুল গুটিয়ে কিছুক্ষণ রেখে দেন। যদি ভালোভাবেই চুলের পরিচর্যা করতে চাই একটু সময় লাগবেও। তার জন্য আমি গ্যাস অন করে প্রায় 2 মগের মতো জল গরম করতে বসিয়েছি। এটা কি খুব গরম হবে? একদমই না। যে গরমটা আপনি আপনার চুলে নিতে পারবেন সেই রকম গরমই হবে। পার্লারে গেলে আমরা কি করি, এমনি স্টিম মেশিনে স্টিম নিয়ে থাকি। যেহেতু আমরা ঘরেই চুলের পরিচর্যা করব, তার জন্য স্টিম মেশিনের দরকার হবে না। আমি কিন্তু ঘরোয়াভাবেই চুলে স্টিম করতে পারবো। কিভাবে করব? এখানে আমি হালকা গরম জল করেছি, আর এরপর আমি একটা মোটা তোয়ালে নিয়ে নিয়েছি, যেটাতে অনেকক্ষণ পর্যন্ত গরমটা ধরে রাখতে পারবে। অবশ্যই বেশি গরম না, যে গরমটা আপনি আপনার চুলে নিতে পারবেন। এরকমভাবে হালকা করে নিংড়ে নিচ্ছি তোয়ালেটা, মাথায় ভালোভাবে জড়িয়ে নিচ্ছি। তবে এটা নেওয়ার একটা বিশেষ নিয়ম আছে। তেল লাগানোর পরে হালকা স্টিম যদি দেন তাহলে তেলটা স্ক্যাল্পে গিয়ে খুব ভালো কাজ করে। এমনিতেও যেমন তেমন তেল নয়, এই তেলটা তো চুলের জন্য খুবই ভালো। যখন এই তোয়ালেটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার আপনি গরম জল দিয়ে ভিজে আবার স্টিম নিয়ে নেন। এরকম 2 থেকে 3 বার স্টিম নিয়ে একটু চুলটাকে গুটিয়ে তোয়ালে দিয়ে রেখে দেন। তারপর আপনি 2 ঘন্টা পর চুলে শ্যাম্পু লাগান। এটা হচ্ছে বিশেষ তেল লাগাবার একটা নিয়ম, যেটাতে চুল বেড়ে উঠে, চুল কালো থাকে, তার সাথে সাথে চুলের কোনো রকম ক্ষতি হয় না, চুল ওঠেও কম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা নতুন হেয়ার প্যাক দেখাবো, যে হেয়ার প্যাকটা না রাখতে হবে আর না বিশেষ কিছু করবার ঝামেলা আছে। বন্ধুরা, এখানে আমি নিয়েছি 2 পাতা কন্ডিশনার, ডাবের কন্ডিশনার নিয়েছি। আপনি যে কন্ডিশনারটা চুলে রেগুলার ইউজ করেন সেটা নিতে পারেন। আমি 2 পাতা কন্ডিশনার নিয়েছি, এটা বড় চামচের 1 চামচ কন্ডিশনার হবে। আমি একটা পুরো লেবুর রস এখানে মিশিয়ে দেব। কিন্তু এটা দিয়ে কেমন হেয়ার প্যাকটা বানাবো সেটাই হচ্ছে দেখার। বন্ধুরা, অনেকে খুশকির সমস্যায় ভুগে থাকেন, আবার অনেকের কি হয়, চুল ওঠা বন্ধই হচ্ছে না, চুলে ছেঁড়া ছেঁড়া যেন ভাব, পাতলা ঝাড়ুর মতো চুল, চুলে শুধুই জট পড়ে যাচ্ছে, চুলে গিঁট পড়ে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়া, স্ক্যাল্পে প্রচুর খুশকি, মরা মাস,
চুলের জেল্লা হারিয়ে যাওয়া, এই সব কিছুর সমাধান কিন্তু এই একটা জিনিসে। বন্ধুরা এখন দেখছেন দারুচিনি, ঠিক ধরেছেন, দারুচিনির হেয়ার প্যাক আজকে আপনাদের বানিয়ে দেখাবো। গবেষণায় দেখা গেছে দারুচিনি চুল পড়া কমাতে এবং টাক পড়া প্রতিরোধে সহায়তা করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের পাশাপাশি রয়েছে পলিফেনল, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। দারুচিনির মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। তো বন্ধুরা এখন কথা হলো কিভাবে এই দারুচিনিটা আপনি আপনার স্ক্যাল্পে ইউজ করবেন। দারুচিনির সাথে নারকেল তেল মিশিয়ে সেই তেল স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। দারুচিনির নারকেল তেল তার সাথে মধু মিশিয়ে আপনি আপনার চুলে লাগাতে পারেন। বন্ধুরা এখন আমি কন্ডিশনারের সাথে লেবুর রস মিশিয়েছি। এটা আপনি দারুচিনি ছাড়াই কিন্তু চুলের জেল্লা ফেরাতে, চুলকে সিল্কি করতে, আপনি হেয়ার স্টাইল করবেন, তার জন্য চুল আপনি একটু সফট করতে চান, সিল্কি করতে চান, তার আগে এটা আপনি ইউজ করতে পারেন। দারুচিনি গুঁড়ো না দিয়েই আপনি কিন্তু কন্ডিশনার এবং লেবুর প্যাকটা চুল ভালোর জন্য শুধু ইউজ করতে পারেন। কিভাবে করবেন, ওই প্যাকটা বানিয়ে নেবেন, তারপর চুলকে সেকশন করে করে আপনি আপ ডাউন ম্যাসাজ করতে পারেন, এটা করতে পারেন। আর দারুচিনির গুঁড়ো মেশালে তাহলে তার কথাই নেই বন্ধুরা, ঘন কালো এক ঢাল চুলের স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু স্বপ্ন দেখলেই তো হলো না, মনের মতো চুল পেতেও চাই সঠিক যত্ন। এদিকে চুল পড়ার সমস্যায় নাজেহাল কম বেশি অনেকেই, কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন, কিন্তু নামি দামি প্রসাধনীর ব্যবহার করেও সুফল মেলে না অনেক সময়। চুল ঝরা থেকে খুশকি, এই ধরনের সমস্যার দাওয়াই হতে পারে দারুচিনি। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হেঁসেলের এই দারুচিনির মতো উপাদানটি চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। দারুচিনিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। দারুচিনি চুলের যত্নে ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভালো হয়, ফলে নতুন চুল গজায়। এখানে আরও একটা উপাদান দিলাম, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল চুলের কী উপকার করে এটা তো আর বলতেই হচ্ছে না, আপনারা অনেকেই জানেন। কম বয়সে অনেকেরই চুল পেকে যায়, এই সমস্যা দূর করতে দারুচিনি দারুণভাবে উপকারী। শরীরের যত্ন নিতেও এর উপকারিতা কম নয়। চলুন বন্ধুরা এরপর কিভাবে লাগানো যায়। তেল দিয়ে তো আমি চুলে এভাবে রেখেছিলাম। বন্ধুরা এই দারুচিনির প্যাকটা আপনি শ্যাম্পু চুলে লাগাতে পারেন, যদিও এটা আমি তেলা চুলেই দেখাচ্ছি, কারণ একটু আগে আমি তেল লাগানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম যে তেল কিভাবে লাগাতে হয়। এরপর আমি প্যাক লাগাবেন কিভাবে সেটা আপনাদের দেখাবো। প্রথমে চুলকে একটু সেকশন করে নেন, একটু কম কম করে ভাগ করে নিলে কি হয়, এটা প্যাকটা লাগাতে খুব সুবিধা হয়। তো আমি একটু সরু করে সেকশন করে নিয়েছি। এরপর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু ঘরোয়াভাবে লাগাচ্ছি, পার্লারে কি হয় ক্লিপ এঁটে দেওয়া হয়, আপনার বাড়িতে যদি ক্লিপ থাকে তাহলে আপনি ক্লিপ এঁটে নিতে পারেন। এইভাবে লাগিয়ে নিন। এত উপকারিতা রয়েছে দারুচিনির মধ্যে। অনেকেই কম বয়সে চুল পেকে যায়, টাক হয়ে যায়, চুলের জেল্লা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে এই দারুচিনিটা ভীষণভাবে কাজ করে, আর চুলের কালো রঙকে সব দিন ধরে রাখে এই দারুচিনির প্যাকটা। তাই বন্ধুরা এই গুঁড়ো দারুচিনিটা এইভাবে রেডি করলে খুব ভালো হয়। আর যদি আপনি চান কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি তেলের সাথে মিশিয়ে তারপর সেই তেল ব্যবহার করুন, 2 থেকে 3 ঘন্টা রেখে দেন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এখন আমি এইভাবে ছোট ছোট করে গার্ডার করে নিয়েছি, আর এখন দেখুন সুন্দরভাবে এটা রাখাও যাবে। এই পদ্ধতিতেই আমি কিন্তু এত বড় চুলকে একাই সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আপনি চাইলে ক্লিপও এঁটে দিতে পারেন। তো এইভাবে দারুচিনির গুঁড়ো চুলের জন্য ভীষণ ভালো। প্রথমত চুলের ঘন কালো রঙকে ধরে রাখে, চুলকে আরও কালো করতে হেল্প করে, খুশকি নষ্ট করে, চুলের জেল্লা ফিরিয়ে আনে। এইভাবে দারুচিনির প্যাক ব্যবহার করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।